দর্শক আবারও উত্তপ্ত এই সচিবালয়ের সন্নিকটে গুলিস্তানের জায়গা, যেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও একটু একটু করে যখন সামনের দিকে আসছিল তখন আবারও কিন্তু পুলিশ তাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীরা আবারও দৌড়ে চলে গিয়েছে স্টেডিয়ামের দিকে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন তারা সেখান থেকে ইট ছুটছে। দর্শক দফায় দফায় এভাবেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক আমরা একটু কাছ থেকে দেখাতে চাই। দর্শক বিপাকে কিন্তু পড়েছে সাধারণ মানুষ। ভাই সাধারণ মানুষ ভাই সাধারণ মানুষ যাচ্ছে ভাই সাধারণ মানুষ, এরা সাধারণ মানুষ ভাই সাধারণ মানুষ। দর্শক দফায় দফায় এভাবে চলছে কিন্তু সচিবালয়ের সন্নিকটে জায়গাগুলো ঘিরে শিক্ষার্থীদের অবস্থান এবং এভাবেই সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করছে। দর্শক পুলিশ যখন মানবিক, আপনারা দেখছেন এক পুলিশ সদস্য এক চাচা পড়ে যাওয়াতে তাকে কিন্তু উদ্ধার করছে এবং তাকে এক সাইডে নিয়ে বসিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরাই। এবং যখন পুলিশ শিক্ষার্থীদেরকে ধাওয়া দেয় তখন দৌড় দিয়েছিলেন সাধারণ মানুষ এবং তাদেরকে এভাবেই পুলিশ সদস্যরা ধরে নিয়ে একটি জায়গায় বসিয়ে দিলেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এভাবেই ধাওয়া দেওয়া শিক্ষার্থীদের সাথে চলছে। ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা শিক্ষার্থীদের সাথে। আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে এই শিক্ষার্থীরা তারা দুপুরের পর থেকে সচিবালয়ের সামনে আসার জন্য শিক্ষা ভবনের সামনে থেকে ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করে, ভিতর বলতে অর্থাৎ সচিবালয়ের সামনে, এবং সেই জায়গাটিতে তারা অবস্থান করে বিক্ষোভ করতে থাকে এবং এক পর্যায়ে আমরা যেমনটা দেখতে পেয়েছি তারা একটি লম্বা সময় ধরে ঘন্টারও উপরে তারা সচিবালয়ের সামনে রাস্তাটিতে অবরোধ করে বিক্ষোভ করছিলেন এবং এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখতে পেয়েছি এবং ইট কিন্তু এখনো ছুটছে। দর্শক এই ইটগুলো দর্শক এই দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি ইট এসে আমার গায়ে পায়ে লাগলো এবং এরকম একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং দফায় দফায় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট ছুটছে এবং পুলিশও তাদের দিকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং এইরকম পুলিশের দিকে ইট কিন্তু ছুটে আসছে। এতে কিন্তু অনেকেই আহত হয়েছেন পুলিশ সদস্যরা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এভাবে ইটগুলো কিন্তু ছুড়ে পুলিশের দিকে আসছে এবং এর ফলে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা অনেকে আহত হয়েছি এবং সেই সাথে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যতই তারা পুলিশ সদস্যরা এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য বলছে এবং বা ধাওয়া দিচ্ছে, পরবর্তীতে কিন্তু আবারও তারা ছুটে আসছে এবং পুলিশের দিকে ইট ছুটছে। আবার পুলিশও কিন্তু তখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে যাতে করে এই শিক্ষার্থীরা তারা রাস্তার এই জায়গাগুলো ছেড়ে এবং সচিবালয় যেহেতু একটি সরকারি স্থাপনা এই জায়গাটি ছেড়ে যাতে তারা চলে যায় এবং এমনভাবে ইটগুলো এসে পড়ছে অনেকে কিন্তু আহত হচ্ছে। দর্শক অবশ্য আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি তাদের মধ্যে কিন্তু অনেক আহত হয়েছে এবং পুলিশ সদস্যরা তারাও অনেকে আহত হয়েছে। একটু বলবেন জি।
আপনি কে? আমি বাংলাদেশ জামাত ইসলামের পল্টন ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। আমরা বিগত 70 বছর অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশকে আন্দোলনের একটি সর্বনষ্ট করেছে। এখন তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন নামে বিভিন্ন দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন ফায়দা করতেছে। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত দেশে তাদের কোনো পুনর্বাসন, দেশে তাদের কোনো রাজনীতিক, তাদের কর্মকাণ্ড কোনো রকমের চলতে আমরা দেব না। কারণ আমরা রক্ত দিয়েছি, আমরা গুলি খেয়েছি, আমরা যুদ্ধ হয়েছি। এখন তারা আমাদের সাথে এখন আমি জামাত ইসলামের লোক। আমরা তো আগে জানি না, যখন তাদের সম্পূর্ণ ছাত্রলীগ ছাত্রর নামে তারা নাম দাঁড়িয়েছে, অতএব এই জন্য আমাদের কর্মীরা করে আসতেছেন। আমরা যেই করুম হতো তাদের আন্দোলনকে প্রতিহত করবো। এটা কি আপনার নিজের কথা নাকি উপর থেকে আপনাদের নেতাকর্মী? উপরের থেকে আমাদের এইরকম কোনো নির্দেশ আসে নাই। আমরা স্থানীয় পর্যায়ে আমার এই ওয়ার্ডের দায়িত্ব হিসাবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে মাঠে না নামতে পারে এই সিগন্যালের জন্য এখানে এসেছি। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে একের পর এক ইট ছুড়ে আসছে পুলিশের দিকে এবং পুলিশ সেটি আসলে তাদের হাতে থাকা যে দাঙ্গা যেটি রয়েছে সেটি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা একজন কিন্তু সামনে চলে এসেছে। দর্শক, অজস্র ইট কিন্তু ছুড়ে আসছে। শিক্ষার্থীকে ধরছে, আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষার্থীকে কিন্তু ধরেছে। দেখতেই পাচ্ছেন অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। দর্শক, শিক্ষার্থীকে কিন্তু ধরেছে, সে কিন্তু সাহস নিয়ে গিয়ে এসেছিলেন আমাকে মারেন আর তখনই কিন্তু শিক্ষার্থীকে ধরল। দর্শক, আমরা একটু দেখতে চাই, পুলিশ এগিয়ে যাচ্ছে, আমরা একটু দৌড় দিতে চাই তাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, একের পর এক ইট ছুড়ে আসছে এবং এর ফলে কিন্তু অনেকে আহত হচ্ছে, আমার পায়েও লেগেছে। তারপরে আপনাদেরকে সত্য এবং বর্তমানের পরিস্থিতি দেখানোর জন্য আমরা রয়েছি ঠিক সম্মুখ ভাগে, যে জায়গা দিয়ে আপনারা দেখতে পারেন বর্তমানে এই গুলিস্তানের সচিবালয়কে কেন্দ্র করে গুলিস্তানের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, তারা গলির ভিতরে ঢুকছে, বলছে পুলিশরা আমরা তাদের সাথে রয়েছে এবং এই যে ইট এভাবেই ছুড়ে আসছে। না 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 অবশ্যই
কিভাবে লাগলো এটা একটু বলেন। বলবেন না ভাই, চলে গেলে হবে। ছাত্রদের আহত হচ্ছেন এবং পরবর্তীতে আবারও তারা কিন্তু জড়ো হয় এবং শিক্ষা খারাপ তো, আপনাদের অবস্থা তো খুব খারাপ। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য আহত হয়েছে। দর্শক এখনো কিন্তু ইট ছুঁড়ে মারছে শিক্ষার্থীরা। আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের দিকে যখন ইট ছুঁড়ে মারছে, পুলিশও টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই কিন্তু আসলে এই সময়টা পার হচ্ছে। দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম, গুলিস্তান 0 পয়েন্ট, সচিবালয়ের আশেপাশে এলাকা পুরা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। শিক্ষার্থী বনাম পুলিশ বনাম শিক্ষার্থী, ধাওয়া এবং পাল্টা দেওয়া চলছে, উত্তেজনা। দর্শক আমরা একটু পাখির চোখে আপনাদেরকে দেখাতে চাই, পুলিশ কিন্তু আবারও দৌড় দিচ্ছেন এবং ইট ছুড়লেন এবং সেই সাথে শিক্ষার্থীরা তারা বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদের দিকে কিন্তু ঢুকে গিয়েছেন এবং সেই সাথে পুলিশ সদস্যরা তাদেরকে বারবার কিন্তু আবার একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং ছুড়ে মারলেন এবং সকল শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি ঠিক এবং বাইতুল মোকাররমের মসজিদের দিকে প্রবেশ করেছে। দর্শক মসজিদে যখন আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা কিন্তু মসজিদ থেকে চলে আসছেন, কারণ মসজিদ হচ্ছে একটি শান্তির জায়গা এবং যেখানে শিক্ষার্থীরা অবস্থান নেয়, পরবর্তীতে পুলিশ কিন্তু সেই জায়গা থেকে চলে আসে। তবে গুলিস্তানের যে মেইন জায়গাটি রয়েছে সেদিকে কিন্তু আস্তে আস্তে করে শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখন গুলিস্তান যে মেইন পয়েন্ট রয়েছে সেদিকে অবস্থান নিয়েছেন এবং 1 নাম্বার যে গেট রয়েছে স্টেডিয়ামে, সেই 1 নাম্বার গেটের এখানে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এই গুলিস্তানে এবং আপনারা দেখছেন সরাসরি কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনাদেরকে বলতে চাই আজকে এই যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে এটির কারণ সেই দুপুর থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন সচিবালয়ের সামনে এবং পরবর্তীতে একটি লম্বা সময় পরে তারা কিন্তু আবারও সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে সরিয়ে দেয়। অগ্রসর হচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে আপনাদের দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে এই গুরুত্বপূর্ণ লাইভটি অবশ্যই শেয়ার করতে পারেন যাতে আপনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা দেখতে পারে। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন গুলিস্তান থেকে। এখনো লক্ষ্য করা যাচ্ছে তাদের হাতে